হয়ে গেছে আমার জ্যাকফ্রুট জেলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ তৈরি করব কাঁঠালের জেলি। কাঁঠালের জেলি তৈরি করতে প্রথমে আমি একটি কাঁঠাল ভেঙে নিয়েছি, চতুর্দিকে ছোট ছোট ফালি থেকে সেগুলো আমি নিয়ে নিয়েছি। ছোট ফালিগুলো যে নিয়েছিলাম কাঁঠালের, ওইগুলো আমি এখন হালকা একটু লবণ দিয়ে পানি দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দেবো। কাঁঠালের কোয়াটা অনেকটা নরম হয়ে এসেছে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে মিষ্টি তো নিচে লেগে যাবে। এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এখন আমি এগুলো চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অনেকগুলো রস হয়েছে, এখন আমি এই রসগুলোকে আগুনে জাল করে নেব। জাল করার সময় অনবরত নাড়তে হবে, না হলে নিচে ধরে যাবে। রসগুলো ফুটে ওঠার পর সাবধানে নাড়াচাড়া করতে হবে। রসের কালারটা এখন আস্তে আস্তে লাল হয়ে গেছে, অনবরত নাড়তে হবে। আমার জেলিটা প্রায় হয়ে এসেছে এবং আমার কালারটাও সুন্দর হয়ে গেছে। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যখন হয়ে আসবে তখন আর পাতিলের মধ্যে লাগবে না। তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে রাখবো। নাড়াচাড়া করার পর দেখা যাবে যে যখন পাতিলের মধ্যে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। তখন দেখবো যে আমার পাতিলের মধ্যে লাগেনি, উঠে গেছে। তখন আমরা বুঝবো যে জেলিটা হয়ে এসেছে। আমি একটা টিফিন বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার জ্যাকফ্রুট জেলি।